ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন। বসরার দিকে যাচ্ছে। লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে, থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার। মসজিদে ঢুকলেন, গাট্টি রাইখা নামাজ আদায় করলেন। মসজিদের খাদেমকে বললেন, আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে? খাদেম স্পষ্ট জানায় দিলেন, না, থাকা যাবে না, কারণ থাকা নিষেধ। কারণ খাদেম তো জানে না যে ইনি হলেন এজিগর শ্রেষ্ঠ আলেম ইলমুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানতে চায় না, মানতে চায় না। গাট্টি লইয়া বের হয়ে গেছে। ইশারের নামাজ আর এক মসজিদে পড়লো। নামাজের পরে খাদেমকে বলল, একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও। খাদেম বলল, হবে না, কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না। খাদেম যদি জানতো ইনি হলেন শ্রেষ্ঠ আলেম, মসজিদে রাখতেন না, মাথায় করে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু খাদেম তো চিনে না। আগের যুগের আল্লাহওয়ালাদের ভিতরে কোনো ভাবসাব ছিল না, তারা সাবাসিদা চলতো, মানুষ তাদেরকে খুঁজা বের করত। ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন যে হয়তো আমার জন্য থাকা উপযোগী না মসজিদ। মসজিদ থেকে বেরিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। প্রচন্ড কুয়াশা, ঠান্ডার ভিতরে কিছুই দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে। বুঝতে আর বাকি না, এখানে চুলা জ্বলতেছে, চুলার উপরে তাওয়া দেওয়া। এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গিয়া বললেন, ও যুবক, আজকের রাত্রটা যদি আমার তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই তাহলে কি তোমার কষ্ট হবে? যুবক বলল, না, কষ্ট হবে না। আপনি একজন মুসলমান, আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান, এটা তো আমার জন্য খুশনসিব। থাকেন আপনি, ভিতরে কম্বল আছে, আয়না দিচ্ছি, রুটি আছে, যত মনে চায় খান, আরামে ঘুমান, ফজরের টাইমে আমি আপনার ডাইকা দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও দয়ার মালিক আল্লাহ, এ তোমার কেমন নিয়ম? দুই মসজিদে গেছি, ধাক্কায়া বাইর কইরা দিছে, এখানে দেখি গরম রুটি আর গোশত লইয়া বয়ে রইছে। এজন্য কখনো ঘাবড়াইতে নাই। দরওয়াজা 10টা বন্ধ হতে পারে, 11টার বেলায় খুলে দিতে পারেন কে? কখনো ঘাবড়াবেন না, অস্থির হবেন না। চাকরি হচ্ছে না, বেশি টেনশন করবেন না, চেষ্টা করেন, ট্রাই করেন। আপনার রবের দরওয়াজা কখনোই বন্ধ থাকে না। আপনি উকি মারেন, অটোমেটিকলি ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল গাট্টি পাশে রাইখা গরম চুলার কিনারায় পিঠটা লাগাইয়া ঠেকনা দিয়া শুয়ে আছে। আর যুবকের চেহারার দিকে তাকায়া দেখতেছে নূর ঝলমল করতেছে, নিজের হাতে পরিশ্রম করতেছে, রুটি বেলতেছে। হাত দিয়া রুটি বেলে, জিব্বা দিয়া বাড়ি মারে, কি পরে কানটা লাগায়া শুনতেছে, জিব্বা লড়ায়া লড়ায়া পড়তেছে আস্তাগফিরুল্লাহ। এটা পড়তেছে। এটা কি মনে করছেন আপনি? 20 কোটি টাকা দিলে যে উপকার না হবে, এর চেয়ে বেশি উপকার হবে একবার যদি কেউ ইস্তেগফার করে। এটা আপনাকে তো হেলায় খেলায় আপনি এটা নষ্ট করতে আছেন। আবার শুনতে আছে, জিব্বা লড়াইয়া পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলতে আছে আর পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তাওয়ায় দেয় পরে আস্তাগফিরুল্লাহ। যে যারে চিনে সে তারে মানে, যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়ে যায়। যে তার রবকে চিনছে, জীবন চলে গেল ফজরের টাইমে ঘুমায়া থাকতে পারে না। যে তার আল্লাহকে চিনে ফেলাইছে, যে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মতো অনেক মানুষকে রব্বুল আলামিন পঙ্গু বানাইয়া বিছানায় ফালাইয়া রাখছে। অনেক যুবককে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কবরের বাসিন্দা বানায় দিছি। হঠাৎ হঠাৎ মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করতেছে। কত যুবককে রব্বুল আলামিন ঘুমের ভিতরে জায়গায় প্যারালাইজ বানায়া দিছে। যে তার রবকে চিনে, জীবন চলে গেল, সে গুনাহের রাস্তায় পা বাড়াইতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখতে আছে যুবক রুটি ভাজে আর পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার দোকানে ঢুকতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি খাচ্ছে পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, টাকা ক্যাশ বাক্সে ঢুকায় পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, কৌতূহল বশত প্রশ্ন করলেন, এটা কোন তসবিহ? খালি আস্তাগফিরুল্লাহই পড়ে? এই যুবক, কি পড়ো রে ভাই?
আই পড়ি আস্তাগফিরুল্লাহ, রব তুমি আমারে ক্ষমা কইরা দাও। এটা পয়রা তুমি কতটুকু লাভবান হয়েছো? যুবক বলতে আছে, মুরব্বি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বরকতে আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে। আরো আস্তে বাইতে গিয়ে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন সব দোয়া কবুল? আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যার প্রতিটা দোয়া কবুল করেন কে? সব দোয়া কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বল গরমের শীতের দিন অস্থির হয়ে গেছে, বলে কি সব দোয়া কবুল? কিন্তু আফসোস একটা দোয়া এখনো কবুল হয় নাই। কি সেই দোয়া? বলে আমার আব্বার মুখে শুনছি, যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনটা চায় যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। আমি আমার রসুলকে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, ওমরকে দেখি নাই, উসমানকে দেখি নাই, দামি দামি কোন সাহাবীকে দেখি নাই, তাবিনকেও দেখি নাই। তবে আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ। যদি একবার তারে পাইতাম, হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা করতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামাল দিতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা এই দোয়াটাও রব কবুল করেছে, তাকে খুঁজতে হবে না, তিনি তোমার চুলার কিনারায় দাঁড়িয়ে আছে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন ইস্তিগফার বেশি বেশি পড়ো। ইস্তিগফার পড়লে ক্ষমার দরওয়াজা খুলে দিবেন কে? জীবনে অনেক অপরাধ করেছি, এজন্য বেশি বেশি ইস্তিগফার করি। রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো আবু হুরায়রা। প্রিয় সাহাবী আবু হুরায়রা মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, তানবীহুল গাফিলিন আসছে, মসজিদ থেকে বাইরে গেছে। কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাক দিছে, ও আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে, কথা বলতে চাই। আবু হুরায়রা বলল, তুমি মহিলা মানুষ, আমার কাছে আসবা না, কারণ তোমার আমার মাঝখানে তৃতীয় আরেক ব্যক্তি থাকবে, ইবলিস শয়তান। একটু ফাঁকে থাইকে বলো কি সমস্যা? খেজুর গাছের আড়ালে মহিলা দাঁড়ায় বলতে আছে, আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধ করছি, কেউ দেখে নাই, কেউ জানেও না, ছেলে মেয়েরাও দেখে নাই, ঘরের মা বাবারাও বুঝতে পারে নাই যে আমি এমন একটা পাপ করছি। ঘরে গেলে সবাই মনে করে আমার চেয়ে ভালো মহিলা দুনিয়াতে নাই। বাসায় যাওয়ার পর আমার আপনজনরা মনে করে আমার চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে নাই, কারণ আমার চরিত্র অনেক সুন্দর ছিল। কিন্তু গোপনে শয়তানের ধোকায় একটা পাপ কইরা ফেলাইছি, যেই পাপের কারণে রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না। বাতি নিভায়া দিলে মনে হয় কবরে শুয়ে আছি, না জানি কি হয়ে যায়। পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে কয় তুই পাপী, পানি পান করিস না। খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে ধিক্কার দেয়, তুই পাপী, খাবার খাইস না। লোকমা মুখে দিতে লজ্জা হয়, পানি পান করতেও লজ্জা হয়। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কষ্টের কথা আমি কার কাছে বলি, পাপ তো কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা? মহিলা বলতে আছে, জঘন্যতম অপরাধ করছি, কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও নারী, সেই পাপের কথা বলো, কি পাপ করলা? তখন ওই মহিলা বলতে আছে, আমি এক রাখালের সাথে গোপনে জিনা করছি। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি। হত্যা করার পরে পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপায়া রাখছি। কেউ দেখে নাই আবু হুরায়রা, কারো নজর ওই দিকে পড়ে নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? এখন আমি করব কি? আমি তো মহাবিপদে পড়ে গেছি। আমার পাপ তো বাপেরও ছাড়ে না, পাপ আমারে শেষ করে ফেলাই না, আমারে ছাড়বে না পাপে। পাপের চরিত্র মানুষকে নীরবে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়। পাপী ব্যক্তির চোখের পানি মানুষ দেখে না, কিন্তু চোখের অশ্রু দিয়া রাত্রিবেলা জায়নামাজ ভিজায়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, দূর হ, আমার চোখের 100 মাইল দূরে থাকবি, ধ্বংস হয়ে যা, নিজেরে শেষ করলি, বাচ্চাটারে কেন হত্যা করলি? এই সমাজের অনেক যুবক আছে হাসতে হাসতে পাপ করে, মনে করে কিছুই হবে না। মেয়েদের চরিত্র নিয়ে সিনেমিনি খেলে, মনে করে কিছুই হবে না। সাবধান, তুমি একা না, তোমার তো ফ্যামিলি আছে, তোমার বোন আছে, তোমার মা আছে। তুমি বড় হইলে বিবাহ করবে, সেখানেও তো বাচ্চা কাচ্চা হবে। তুমি আর একটা মেয়েকে নিয়ে যেভাবে নাটক করতে আসো, ওয়েটিং এ থাকো, এর চেয়ে ভয়াবহ তোমার ফ্যামিলিতে হতে পারে। সাবধান, খুব সাবধান। আবু হুরায়রা ধমক দিয়ে মহিলাটার তাড়ায়া দিছে। মহিলা ভয়েতে কানতে কানতে চোখের আড়াল হয়ে গেছে। আবু হুরায়রার বোধোদয় হয়েছে যে আমি কি বললাম, আল্লাহর নবী তো এখনো জীবিত আছে, আল্লাহর নবীর কাছে মহিলাটাকে না পাঠাইয়া আমি কেন ফতোয়া দিলাম? আবু হুরায়রা এবার দৌড় মারছে, আল্লাহর হাবিবের কাছে গিয়া কয়, সরকারে দো আলম, একজন মহিলা এই ঘটনা ঘটাইছে, আর আমি এটা বলেছি যে তুই ধ্বংস হয়ে যা। বলার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলতে আছে, আবু হুরায়রা, মহিলাটারে কেন তাড়ায়া দিলি? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বিনাশ হও, মহিলাটারে কেন তাড়ায়া দিলা? অথচ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মহিলার ইস্তেগফার আর চোখের পানির কারণে তওবার আয়াত নাজিল করেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা, একটু আগে হযরত জিবরাইল আমার কাছে জানায় দিয়ে গেছে, কেউ যদি নারী হয় পুরুষ হয়, চাই পুরুষ হোক চাই নারী হোক, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, গুনাহ করার পরে যদি সে তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, যদি সে তওবা করে, আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন তার গুনাহটারে ডিলিট কইরা গুনার জায়গায় নেকি আমি উঁচা করে দিব। আবু হুরায়রা, হুজুর বলেন কি, ঘটনা কি? এরকম ঘটে গেছে যে আপনার কাছে জিবরাইল এই আয়াত নিয়ে আসছে, আর আমি এদিকে মহিলাটার তাড়ায় দিছি। এজন্য কখনোই আপনাকে মানুষকে ছোট মনে করবেন না। আজকের ডাকাত কালকে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। আজকের জিনাকার কালকে তওবা করে ফেরেশতাদের চেয়েও দামি হতে পারে। আর আপনার মতো দরবেশ আজকে ভালো, কালকে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগতে পারে। কখনো অহংকারী ভাব প্রকাশ করবেন না, মানুষকে দূরে সরাইয়া দিবেন না, বরং আশার বাণী শোনা। যত পাপ করো দূর হইও না, রবের দরওয়াজা বন্ধ না, বরং খোলা আছে। আবু হুরায়রা পরের দিন বাজারে গেছে, আবার দুই হাত এরকম উঁচা করছে, অ্যানাউন্স করতেছে, গতকালকে রাত্রিবেলা মাগরিবের পরে আমার কাছে একটা ফতোয়া জানার জন্য কে আসছিল? কাউকে খুঁজে পায় না। অনেক সময় পর একজন মহিলা বলতে আছে, ও আবু হুরায়রা, আমি আর ছিলাম গতকালকে রাত্রি। আবু হুরায়রা বলতে আছে, রব্বুল আলামিন তোমার চোখের পানি আর ইস্তেগফারের কারণে তোমার বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে আল্লাহ। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া কয়, আল্লাহ, এত বড় খুশনসিব তুমি নবীর মাধ্যমে জানায় দিছো, আমি তোমারে কি দিব? আমার কিচ্ছু নাই, তবে আমি আপনার নবীর সাহাবী আবু হুরায়রাকে সাক্ষী রেখে বললাম, আমার বাবার সম্পদের ওয়ারিশ সূত্রে আমি একটা খেজুরের বাগান পাইছি। আল্লাহ আপনি সাক্ষী, আমার খেজুর বাগানটা আপনার রাস্তায় আমি দান করে দিলাম। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। ক্ষমার মালিক কে? এজন্য ঘাবড়াইতে নাই, অস্থির হতে নাই, তওবা করতে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উয়ুনুল হিকায়াতে একটা ঘটনা লেখেন। বিখ্যাত ইমাম ইবনুল জাওজি তিনি লেখেন যে মালিক ইবনে দিনার একবার বাইতুল্লাহ হজে গেছে। লাব্বাইকের আওয়াজ দেওয়ার পর বাইতুল্লাহর হেরেমের পাশে শুয়ে আছে। শুয়ে শুয়ে তাকায় দেখতে আছে অনেক মানুষ সাদা কাপড় পেঁচাইয়া লাব্বাইকের আওয়াজ দেয়। আর তিনি ভাবতেছে যে আমি যদি বুঝতে পারতাম কার হজ কবুল হয়েছে কারটা কবুল হয় নাই।
এটা ভাবতে ভাবতে তিনি ঘুমায় গেলেন। স্বপ্নে একজনে বলতে আছে, ও মালিক ইবনে দিনার, অন্যের হজ নিয়ে টেনশন করিও না, তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। মনে রাখবা, এবছর হাজিদের সবাইয়ের হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ কবুল হয় নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো বাগদাদে। মুহাম্মদ ইবনে হারুন আল বালখি, তার বাড়ি হলো বাগদাদে। তিনি এখনো বাগদাদের তাঁবুতে আছে, তার মানে বাগদাদ থেকে যেই জামাতটা হজের সফরে আসছে ওই তাঁবুতে তিনি আছে, ওখানে গেলেই তারে পাবা। তার হজ কবুল হয় নাই, বাট বাকি সবার হজ কবুল করেছেন কে? মালিক ইবনে দিনার সকালবেলা সেই তাঁবুর সন্ধানে গেলেন। সেই তাঁবুর সন্ধানে যাওয়ার পর গিয়া সকলকে প্রশ্ন করলেন যে এখানে মুহাম্মদ ইবনে হারুন নামে কোনো ব্যক্তি আসেনি। একজনের শোনার সাথে সাথে বসার থেকে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতে আছে, আপনার কি নাম? বলে, আমার নাম হলো মালিক ইবনে দিনার। ওহো, আব্বার মুখে শুনছি মালিক ইবনে দিনার অনেক বড় এক বুজুর্গ, আপনি কি সেই ব্যক্তি? না, আমি তেমন বড় বুজুর্গ না, তবে আল্লাহর একজন গোলাম, গুনাহগার বান্দা। তো এখানে হারুন বলখিকে তার অবস্থান কোথায়? বলে, তিনি তো আমাদের সবাইয়ের মুরব্বী এবং তিনি ভালো একজন মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। 40 বছর পর্যন্ত তিনি রাত্রিবেলা ঘুমায় না, 40 বছর পর্যন্ত রাত্রিবেলা তাহাজ্জুদে কাটায় দেয়। তার পাগুলা ফুলে মোটা হয়ে গেছে, দিনের বেলায় রোজা রাখে, রাত্রিবেলা তাহাজ্জুদে কাটায় দেয়। আল্লাহু আকবার। ও কি? হ্যাঁ, সত্য কথা এটা। আরে ভাই, স্বাধীনতার যুদ্ধের সময় এদেশে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নিঃসন্দেহে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? স্বাধীনতার যুদ্ধের সময় এক মুক্তিযোদ্ধার সন্তান ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মাকে বলেছিল, মা আমাকে একটু ভাত দাও। মা তখন চুলার দিকে তাকায় দেখতে আছে ভাত এখনো হয় নাই, আলু সিদ্ধ করতেছে। বাবা, একটু অপেক্ষায় থাক, ভাত হয়ে গেলে তোরে খাওয়াবো। ইতিমধ্যেই আওয়াজ পাইল যে হানাদার বাহিনীরা আক্রমণ করতে আছে পশ্চিম ক্যাম্পে। এই যুবক সন্তান 2 রাকাত নামাজ পড়ে বন্দুকটা ঘাড়ে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এদের স্বাধীন হওয়ার পিছনে ওলামায়ে কেরামের রক্ত, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালাদের রক্ত ব্যয় হয়েছে। এদেশ কোন নাস্তিক মোরতাদ স্বাধীন করে নাই। ব্রিটিশ খেদাও আন্দোলনে ওলামায়ে কেরামের রক্ত এই জমিনে ঝরেছে। এই জমিনের 1 ইঞ্চি মাটি কোন দাদা বাবুদেরকে ছেড়ে দেওয়া হবে না। বারো বছর পর্যন্ত সেই মা ভাত খায় নাই। আমার সন্তান বলেছে যে আমি ভাত খাবো, কিন্তু সে খেতে পারে নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ভাত হওয়ার পরে মা বসে আছে ভাত নিয়ে, সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মা 12 বছর পর্যন্ত ভাত খায় নাই, অন্য কিছু খেয়েছে, ভাত খায় নাই। তো এটা অন্তরের ব্যাপার, এটা মানুষকে বোঝানো যায় না, নিজে নিজে বুঝতে হয়, এটা বোঝানো যায় না। মালিক ইবনে দিনার বলতে আছে, তোমাদের সেই আল্লাহর ওলি কোথায় যে রাত্রিবেলা 40 বছর তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় রোজা রাখে? কই সেই বুজুর্গ? সেটা এখন এখানে নাই। জাবালে রহমত পাহাড়ে গিয়া দেখেন, ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এবার মালিক ইবনে দিনার পায়ে হেঁটে 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 জাবালে রহমতের পাহাড়ের কিনারায় গেল। জাবালে আবু খুবাইস একেবারে হেরেমের কাছে, যেই পাহাড়ে দাঁড়াইয়া ইব্রাহিম পয়গম্বর কানে আঙ্গুল দিয়া সারা পৃথিবীর মুসলমানদেরকে আযামের মাধ্যমে দাওয়াত দিয়েছে, সেই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে আছে। গিয়া দেখবেন যে সে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কাঁদতেছে। মালিক ইবনে দিনার কাছাকাছি গিয়া দেখছে দাড়ি পাকা এক মুরব্বী, একটা হাত নাই, অর্ধেক নাই, বাকি অর্ধেক হাত ঘাড়ের সাথে ঝুলাইয়া, আর একটা হাত বাইতুল্লাহর দিকে ফিরে চোখের পানি ছেড়ে কাঁদে। মালিক ইবনে দিনার পিছনে দাঁড়াইছিল লম্বা টাইম, আর ওই হারুন বলখিয়া যে চোখের পানি ছেড়ে হাত তুইলা আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ, জীবনে এমন একটা অপরাধ করছি, দাড়ি পাইকে গেছে, তারপরও সেই কথা ভুলি নাই। জীবনের শেষ মুহূর্তে এসে তোমার দরওয়াজায় আবার আমি উকি দিয়েছি।
আমার আপনজনরা সবাই জানে আমার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। আমার সফর সঙ্গীরা সবাই জানে আমার মতো দরবেশ কেউ নাই। কিন্তু জীবনে এমন একটা ঘটনা ঘটাইছি তুমি ছাড়া এখন আর দুনিয়াতে কেউ জানে না। এ কথা পিছনে দাঁড়ায় দাঁড়ায় মালিক ইবনে দিনার শুনতেছি। পর মালিক ইবনে দিনার পিছন থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হারুন বালখি। তিনি হাত নামায়া পিছনে তাকায়া দেখলো জুব্বা পরা, মাথায় পাগড়ি পরিহিত, সুন্দর দাড়ি, নুরানি চেহারা নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ভাই আপনি কোথা থেকে আসছেন? বলে আমিও তো হজের সফরে আসছি। আপনার কি নাম? বলে আমার নাম হলো মালিক ইবনে দিনার। আল্লাহু আকবার। আপনার নাম মালিক ইবনে দিনার, বুঝতে পারছি আপনি সাধারণ মানুষ। চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদেরকে চিনে। আপনার নাম? বলে আমার নাম মুহাম্মদ বিন হারুন আল বালখি। এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছেন? বলে যার জ্বালা সে বুঝে আর একজন বুঝে না। আমার জ্বালা তুমি বুঝবা কি? আমি তো স্বপ্নে দেখছি সবাই হজ কবুল হয়েছে, আপনার হজ কবুল হয় না। কিন্তু আপনার সুনাম সুখ্যাতি আপনার তাবুর ভিতরে পাইছি। রাত জেগে জেগে আপনি তাহাজ্জুদ পড়েন, দিনের বেলায় রোজা রাখেন, এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়। তাহলে আপনার হজ কেন কবুল হয় না? এটা আমার বোধোদয় হচ্ছে না, এটা আমি বুঝতে পারতেছি না। হারুন বালখি বলতে আছে আপনি ঠিক দেখছেন। 40 বছর পর্যন্ত আমি এই বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেই। আমি যখনই বলি লাব্বাইক, কে যেন গায়েব থেকে বলে লা লাব্বাইক, তোর হজ কবুল হয় নাই, লাব্বাইক কইস না, লাব্বাইক কইয়া লাভ নাই। একদিন আর 2 দিন না, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি হজে আসি, প্রতি বছরই শুনি কে যেন বলে লা লাব্বাইক। কিন্তু মালিক ইবনে দিনার দরওয়াজা তো আর কোনো খোলা নাই, একটা দরওয়াজা শুধু খোলা। আল্লাহর দরওয়াজা ছাইরা আমি কার দরওয়াজায় যায় হাত বাড়াইব? আমি নিরুপায় হইয়া রবে দরওয়াজায় বারবার আসি, কারণ কোন দরওয়াজা আমার জন্য খোলা নাই। যার জ্বালা সে বুঝে, যার কষ্ট সে বুঝে, আর একজন বুঝে না। ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম হয়, নির্যাতন হয়, তুমি আমি দেশে থাইকা সেটা মোটেও বুঝবো না। তাদের জন্য দিল থেকে দোয়া করা। মালিক ইবনে দিনার বলতে আছে কি সমস্যা আপনি একটু বলেন, জীবনে কি এমন ঘটেছে? বলে আমার মা আমার নাম রাখছে হারুন। কেন রাখছে সেটাও শুনেন, কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হলো হারুন। আমার মা বড় শখ কইরা আমার নাম রাখছে হারুন। কিন্তু আমি যৌবনকালে প্রচন্ড বদ মেজাজি ছিলাম, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পরে আমি মদ পান করতাম, নেশাখোর সন্তান। আমি সব কিছু ভুলে গিয়েছি, আমার মানসিক বিপর্যয় ঘটেছি, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আমি রাত্রিবেলা মদ পান করে করে ঘরে যাই। আমার স্ত্রী ভালো মানুষ, তিনি এটা সহ্য করে। ঘটনাক্রমে শাবান মাসের 30 শাবান, পরের দিন প্রথম রোজা। কথা কি বুঝতেছেন? আগামীকাল প্রথম রোজা, আজকে শাবানের শেষ রাত। এই রাত্রিবেলা সারা পৃথিবীর মুসলমানরা সেহরি খাইয়া আগামীকাল রোজা রাখবে, এরকম একটা রাত্রি। ও মালিক ইবনে দিনার, আমি মদ পান করে করে মাতাল হয়ে ঘরে ঢুকছি। আমার মা বারান্দায় বসে বসে মাথাটা নোয়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছিল আর বলতেছে, আল্লাহ এমন একটা সন্তান দিয়েছো যে শাবান মাসের শেষ রাত্রেও মদ খাইয়া ঘরে আসে। যখন আমি ঘরে ঢুকছি তখন আমার মা আমাকে ধমক দিয়ে বলল, এটা কোন ধরনের স্বভাব? মুমিনদের কলিজার ভিতরে আনন্দের জোয়ার, মৌসুম, নেকের মৌসুম, রমজান মাস আগামী কাল থেকে শুরু, আর তুমি এখন মদ পান কইরা ঘরে ঢুকতেছ। এরকম কুলাঙ্গার সন্তান যেন কোনো মার জন্ম না দেয়। নিজের মা বলতেছে। হুজুর বলার সাথে সাথে আমার মেজাজটা আরো গরম হয়ে গেছে। আমি আমার মাকে হাত উঁচা করে শক্ত করে একটা চল লাগায় দিছি। এমন জোরে থাপ্পড় আমার মাকে দিছি, রাগ মানুষকে ধ্বংস করে দেয়, রাগ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। প্রচন্ড রাগী মানুষকে কখনো কখনো জাহান্নামে পৌঁছায় দেয়। আমি রাগের কারণে সহ্য করতে পারি নাই, মাকে থাপ্পড় দিয়েছি। মা মাথায় ভিমরি খেয়ে যখন মাটিতে পড়ে গেল,
তখন আমার বোধোদয় হয় নাই, আমি সুস্থ তখনও হই নাই। আমি ঘরে ঢুকতেছি, ইন দি মিন টাইমে আমার মা বলতে আছে, অসভ্য সন্তান, আল্লাহ যেন তোর মতো কোন সন্তানকে কোন মায়ের পেটে না দেয়। এটা বলার পর আমার মেজাজ আরো গরম হয়ে গেছে। ও ভাই, এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি মাকে দুনিয়ায় রাখবো না। আমি আমার বাড়ির সামনে একটা বিশাল বড় চুলা ছিল, ওই চুলার ভিতরে আমার স্ত্রী প্রতিদিন কম বেশি গম সিদ্ধ করত। চুলাটা গরম থাকতো, দাউ দাউ করে আগুন জ্বলতো। ওরে মালিক ইবনে দিনার, আমি আমার মাকে আনজা করে কোলে নিয়ে আসে গরম চুলার ভিতরে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার! গরম চুলার ভিতরে ছাইরা দিছি, কারণ তখন আমি স্বাভাবিক ছিলাম না, আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আমার বুড়ি মায়েরে আমি গরম চুলায় ছাইরা দিছি। আমার স্ত্রী ভয়েতে কাছে আসে না, না জানি আমার স্ত্রীকেও আমি ফালাইয়া দিই। যখন আমি আমার মাকে আগুনে ফালাইয়া দিছি, মা মৃত্যুর আগে আগে শাহাদাত আঙ্গুল উঁচা করেছিল আর বলেছিল, আল্লাহ, এই বিচার আমি দুনিয়ায় চাই না, এই বিচার আমি তোমার কাছে চাই। এটা বলে মা কালেমায়ে শাহাদাত পড়ে পড়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার স্ত্রী আমারে ধাক্কা মাইরা একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। ঘরের ভিতরে ঢুকাইয়া পিছন থেকে খিল লাগাইয়া দিছে। সেহরি খাওয়ার পরে আমার স্ত্রী বারান্দায় বসে বসে টুকরে কেঁদে উঠেছে। আশেপাশের মহিলারা আমার মায়ের এই মরা দৃশ্য দেখে মনে হচ্ছে একটা রুটি তাওয়ায় দিলে যেমন পুড়ে যায়, ওরকম পুড়ে লাশ হয়ে পড়ে আছে। আশেপাশের মানুষগুলা সবাই আইসা ধিক্কার দিতেছে, এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। আমি তখন স্বাভাবিক হয়েছি, তখন আমার নেশা কেটে গিয়েছে। দরওয়াজায় নক করতেছি আর বলতেছি, বিবি আমার, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দাও, আমি আমার মাকে দেখতে চাই। মাকে তো আমি দেখতেছি না। স্ত্রী তখন বলল, স্বামী আমার, আমি একজন বাবার সন্তান, তুমি একজন বাবার সন্তান। পৃথিবীর ভিতরে মায়ের চেয়ে কষ্ট কোনো বাবায় করতে পারে না। দীর্ঘ সময় তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। তোমার মায়ের পেটে তুমি পা দিয়া লাথি মারছো, হাত দিয়া ঘুষা মারছো সন্তান। তোমার মায়ের পেটের ভিতরে রব্বুল আলামিন তোমার মায়ের রক্ত তোমারে খাওয়াইয়া বাঁচায় রাখছি। দুনিয়াতে আসার পরে কই তোমার শ্বশুর শাশুড়ি, কই তোমার বউ? তোমার মা নিজের হাতে তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে। মেথুরনির মতো একদিন আর 2 দিন না, প্রায় 6 বছর পর্যন্ত গু সাফ করেছে। বাসায় গিয়ে এখনো যখন দেখি বাচ্চাদেরকে নিয়ে খাইতে বসলে, বাচ্চা পায়খানা করে দিলে আমি তো নাকে রুমাল দিয়ে আর এক রুমে চলে যাই। কিন্তু বাচ্চার মা নাকে রুমাল দেয় না, বরং মুস্কে হেসে দিয়ে বাচ্চার কপালে চুমা দিয়ে বলে, পায়খানা করার টাইম পাইলি না, খাওয়ার সময় কে দিবি? এটা স্ত্রী বলে বাচ্চাটারে বাথরুমে নিয়ে যায়। এরপরে পরিষ্কার করার পর বাচ্চার শরীরে পানি লেগে থাকে, মায়ের আঁচল দিয়া বাচ্চার পানিটা পরিষ্কার করে। একেই বলে মা। আল্লাহু আকবার! একে বলে মা। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ যদি শর্টকাটে জান্নাতে যেতে চাও, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা জান্নাত, তোমার মা বাবা জাহান্নাম। যত বড় মাওলানা হও, যত বড় বক্তা হও, কাজ হবে না যদি মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকে। মালিক ইবনে দিনার বলে, এরপরে কি হয়েছে? ওরে হারুন, বলো, আমার তো হাতের পায়ের পশম দাঁড়ায় গেছে তোমার কথা শুনে। আমার স্ত্রী যখন দরওয়াজা খুলে দিল, আমি চুলার কিনারায় তাকায় দেখতেছি আমার মা শুকনা কাঠের মতো পড়ে আছে। একেবারে বুঝাই যায় না যে আমার মা কঙ্কাল হয়ে কয়লা হয়ে আছে আমার মা। তখন আমি নিজেকে ধিক্কার দিতেছি, এত জঘন্য কাজ তুই কেমনে করলি? যেই মহিলাটার পেটে এত কষ্ট দিলি, যেই মহিলাটার ঘাড়ে ভর দিয়া বড় হইলি, যেই মহিলাটা তোরে না খাওয়াইয়া নিজে খায় নাই, যেই মহিলাটা শীতের দিন প্রস্রাব কইরা তুই দিলে, ওই মহিলাটা প্রস্রাবকৃত বিছানায় শুইয়া তোমার বুকের উপরে ঘুম পাড়াইতো, কিভাবে এত বড় নাফরমানি করলে ওই মহিলাটার সাথে? ওরে মালিক ইবনে দিনার, আমি আর সহ্য করতে পারি নাই। আমার বাড়িতে একটা কুড়াল ছিল, ওই কুড়ালটা আইনা আমি নিজেকে ধিক্কার দিয়ে কুড়ালটা দিয়ে আমার হাতটা কেটে ফেলেছি। হাত নিচে রাইখা কুড়াল দিয়ে আঘাত কইরা হাতটা কাইটা ফেলাইছি।
8,000 দিনার ছিল আমার কাছে টাকা, সেটা আমি মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করছি। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই তখন আমার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে। আমি যখন বিছানায় পিঠটা লাগাই তখন কোন মহিলা যেন আমাকে বলে যে এত বড় জঘন্য কাজ কেমনে করলি। আমি ঘুমাইতে পারি না, খাইতেও পারি না। আমি ওই দিন থেকে রাত্রিবেলা আর ঘুমাই না। দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি প্রতি হজের সফরে আমি হজে আসি। এমন একটা রাত নাই যেই রাতে আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে কান্দি না। কিন্তু আমার চোখের পানিও কবুল হয় না, লাব্বাইকও কবুল হয় না। এইবার আমি হজের সফরে আইসা জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছি। এই জায়গায় দাঁড়ায় আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই জায়গায় দাঁড়ায় অ্যালাউন্স করেছে ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজাল, আযান দাও, মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার। এই জায়গায় দাঁড়াইয়া আমি বাইতুল্লাহর দিকে ফিরা ফিরা বলতে আছি, আল্লাহ, জীবনে অনেক পাপ করছি, নিজের মাকে নিজের হাতে হত্যা করছি, এখন আমি নিরুপায় হয়ে গেলাম, কি করব? 40 বছর হজ করছি, কবুল তো হয় না। মালিক ইবনে দিনার বলে, তাহলে একটা কাজ করে, যেহেতু আপনার আপনজনরা অনেকেই জানে না যে আপনি এই কাজ করেছেন, কাজ তো করছেন 40 বছর আগে, সবার কাছে আপনি আল্লাহর ওলি দরবেশ, আপনি প্রতিদিন 1000 বার ইস্তেগফার পরে এরপরে আপনি বিছানায় পিঠটা লাগাবেন। আমি তো ঘুমাই না, যদি না ঘুমান তাহলে আপনি প্রতি রাত্রে কমপক্ষে 1000 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বলবেন। আর প্রতিদিন ঘুমাবার আগে আগে 100 বার দুরূদ শরীফ পড়বেন। আমি তো ঘুমাই না, যদি না ঘুমান তাহলে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। এটা পড়তে থাকেন। মালিক ইবনে দিনার এই সবকটা দিয়ে তিনি চলে গেলেন বাইতুল্লাহর হেরেমের দিকে। ওই দিন রাত্রিবেলা এই চিন্তা করে করে মালিক ইবনে দিনার ঘুমায় গেছি। ঘুমের ভিতরে রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখায়, ও মালিক, সুসংবাদ জানা দাও, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে আর দুরূদ শরীফের বরকতে মা হত্যার বিচার আল্লাহ মাফ করে দিয়েছে। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারে জাহান্নামে একবার ফালাবে। যখন জাহান্নামে ফালাবে তখন মায়ের কলিজার ভিতরে বাচ্চার মহব্বত আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দিবে। যখন মা তাকায় দেখবে আমার হারুন জাহান্নামের আগুনের ভিতরে পড়ে আছে, তখন মায়ের কলিজার ভিতরে ভালোবাসা উতলে উঠবে। তখন বলবে, আল্লাহ, শাস্তি দেওয়া লাগবে না, আমি মা ওরে ক্ষমা করে দিয়েছি। এরে মালিক, এটাও তুমি শুনায়া দাও। তাহলে বাজান পাক্কা তওবা করে নেন, চোখের পানি ছাড়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন যদি একবার শরীরের যে কোনো অঙ্গে লাগে, সারা শরীরটা নয় বরং প্রথম কলিজায় গিয়া হিট করবে। আল্লাহর দরবারে রাত্রিবেলা দরওয়াজা লাগাইয়া দেন। দরওয়াজা লাগাইয়া দিয়া পাশের রুমে একা একা মুরাকাবার হালতে বসে যান। কিবলামুখী হইয়া চোখ বন্ধ করে তখন মনে মনে ধ্যান করবেন, আমি যদি এখন মারা যাই তো ঘর থেকে আমার লাশটা বের করা হবে, মসজিদ থেকে আজান হয়ে যাবে, অ্যালাউন্স হয়ে যাবে যে আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, সকাল 10টার সময় জানাজা হবে। আপনজনরা বলবে, লাশ তাড়াতাড়ি ঘর থেকে বারান্দায় নামাও। একদল বলবে, তাড়াতাড়ি কাপনের কাপন আনতে বাজারে যাও। আপনজনরা বলবে, তাড়াতাড়ি পানি গরম কর। আরো একদল বলবে, তাড়াতাড়ি মাটি খনন কর। সবাই ব্যস্ত হয়ে যাবে তোমাকে চিরবিদায় দেওয়ার জন্য। এই চিন্তায় ধ্যান অবস্থায় যদি তুমি চোখ বন্ধ করে মুরাকাবা করো আর দিলে দিলে খেয়াল করবা, আল্লাহ, এই জমিনে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। বাচ্চাদের সামনে যখন দাঁড়াই, বাচ্চারা মনে করে আমার মতো ভালো আব্বু দুনিয়াতে নাই। আমি আমার স্ত্রীর সামনে যখন দাঁড়াই, আমার স্ত্রী মনে করে আমার মতো ভালো স্বামী দুনিয়াতে নাই। আমি আমার আব্বার সামনে যখন দাঁড়াই তখন বাবা মনে করে আমার চেয়ে ভালো সন্তান দুনিয়াতে নাই। কিন্তু আমি তো জানি গোপনে কি পরিমাণ পাপ করছি। পাপ করে করে আমি আমার জীবনটারে শেষ করে ফেলেছি। চোখ বন্ধ করে জিহ্বা লড়াইয়া তখন বলবা, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আয় আল্লাহ, অন্ধকার ঘর, তুমি আর আমি, আমি আর তুমি আর মাঝখানে কেউ নাই।
একটা অন্ধকার কবরের ভিতরে যখন আমার লাশটারে ফালায়া রাখবে, বর্তমান বিজ্ঞানও বলে মানুষকে যখন মাটিতে ফালায়া রাখে তখন ভিতরে কিছু একটা হয়। আল্লাহর নবী বলেন, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, ওই কবরটার দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, মাটির চাপের কারণে হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। কবরের আযাব থেকে নিজে বাঁচাও, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও। ছেলে মেয়েদেরকে প্রতিদিন সকালবেলা কোচিং এ পাঠানোর জন্য ব্যস্ত হন। কেমন বাপ আপনি একটা দিন বলেন না, জাহান্নাম থেকে বাঁচতে হইলে প্রতিদিন নামাজ আগে পড়তে হবে। সকালবেলা মেয়েটাকে প্রাইভেটে পাঠায়া দেন, মা তার মেয়েকে প্রাইভেটে কোচিং এ পাঠায়া দেয়, একদিন না গেলে ধমক দেয়। সন্তান যদি প্রাইভেটে কোচিং এ না যায়, স্কুলে না যায়, বাবার মেজাজ গরম হয়ে যায়। অথচ বাবার নাকের ডগায় সন্তান রাত জেগে জেগে মোবাইল টিপে জীবন যৌবন নষ্ট করতেছে। মেয়েটা বেপরদায় রাস্তায় চলে, বাপ মা কিচ্ছু বলে না। ফজরের টাইমে বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না। আপনি এখনো বসে আছেন আর ভাবতেছেন যে আপনি জান্নাতে যাবেন, হবে না। কারণ আল্লাহর রাসূল বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয়, ওই কবরের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি। উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, প্রথম মাথার কিনারায় আল্লাহর নামাজ দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। নামাজ দাঁড়ায় বলে, ওয়াসসালাত, সাবধান সাবধান, আমি নামাজ আমার হক দুনিয়াতে আদায় করেছে, আজকে এই কবরের ভিতরে ডান পাশ দিয়ে শাস্তি দিতে পারবে না। মাথার কিনারায় উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, কোরআন মাথার কিনারায় দাঁড়ায় বলে চাপ দিবি না। বাম পাশে রোজা দাঁড়ায় বলে চাপ দিবা না। পায়ের কিনারায় জাগতিক আমল দাঁড়ায় বলে চাপ দিস না। প্রথম আপনাকে সেফটি দিবে কোরআন আর নামাজ। কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিবে, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজার কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আজকে থেকে আল্লাহর কাছে পাক্কা তওবা করে নেই। কারণ চোখের পানির এত দাম, আল বুকাউ মিন খাশিয়াতিক, আল্লাহর কাছে সবচেয়ে দামি পানি হলো চোখের পানি। চোখের পানির চেয়ে শ্রেষ্ঠ পানি পৃথিবীতে আর একটাও নাই। আমি ছোট্ট একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই 2 মিনিটে। কষ্ট হচ্ছে? গভীর রাত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী আমার বাবার বাড়িতে বেড়াইতে আসছে। মা হাফসা হলেন হযরত ওমরের কন্যা। আল্লাহর হাবিব একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। সরকারে দো আলম তিনি রাত্রিবেলা বাড়িতে আর যান নাই, ওখানেই ঘুমিয়ে পড়লেন। মা হাফসা বলেন, গভীর রাত, একটা মাত্র বালিশ, এক পাশে আল্লাহর নবী মাথা দিয়েছে, আর এক পাশে আমি হাফসা মাথা দিয়েছি। শুধু তাই নয়, আমি হাফসার গালের সাথে আল্লাহর হাবিবের গাল মোবারক লাগায় রাখছি। রাত্রিবেলা হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমার গালের উপরে কে যেন গরম পানি ঢালতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, গরম পানি কে ঢালে? ডানে বামে নজর করে দেখলাম গরম পানি নাই। একটু মাথা কাইট করলাম, বুঝতে পারলাম রাহমাতুল লিল আলামিনের চোখের পানি বায়া বায়া পড়ে। মা হাফসা বলেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি, কেন আপনি কাঁদেন? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করেছি। এই রাত্রিবেলা সবাই তো মজার মতো ঘুমায়, অথচ আপনার চোখের পানি আমার গাল স্পর্শ করেছে। তখন আল্লাহর রাসূল বললেন, ও হাফসা, কানটা লাগায় শুনো, বারান্দায় কে যেন দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। মা হাফসা বলেন, আমি কানটা লাগাইছি, তখন তো আর মোবাইল আর ফেসবুক ছিল না যে রাত্রিবেলা নষ্ট করবে সময়। মা হাফসা বলেন, আমি কানটা লাগায় শুনতেছি আমার ভাই ওমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতেছে। সেই আয়াতটা হলো, কাল্লা ইন্নাহু মা'আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন, কিয়ামতের ময়দানে কখনোই তারা তাদের চোখ দিয়ে রবকে দেখতে পারবে না। আল্লাহর রাসূল বলে, হাফসা, কিছু মানুষ কিয়ামতের ময়দানে তার রবকে দেখতে পারবে না। দুনিয়ার ভিতরে চোখ নাপাক বানাইছে, খারাপ দৃশ্য দেখে দেখে চোখের পাওয়ার নষ্ট বানাইছে, অন্তরের কালিমাগুলা জমা করে রাখছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার রবকে দেখতে পারবে না। এটা শোনার পরে আমি রাসূলুল্লাহ স্থির হয়ে গেলাম, আমার বান্দার, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা নামাজ পড়বে, কোরআন পড়বে, জিকির করবে।
কিন্তু চোখ দিয়া খারাপ দৃশ্য দেখার কারণে যদি কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখতে না পায়, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা আমি শুনতে পাইতেছি আল্লাহর হাবিব বাচ্চাদের মতো ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছি। মা আয়েশা বলেন, আমি বাহিরে গেলাম, উযু বানাইলাম, উযু বানানোর পরে আমি হুজরায় ঢুকলাম, আর সাউন্ড নাই। মা আয়েশা বলেন, আমি বুঝতে পারলাম নবী সিজদায় পড়ে আছে। এমন সিজদা, আমি আয়েশা পায়ে চিমটি কাটছি। পায়ে যখন চিমটি কাটলাম, বিশ্ব নবী পা নাড়া দিয়েছে। বুখারীর রওয়ায়াত, মা আয়েশা বলেন, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করেছি রাহমাতুল লিল আলামিন সিজদায় বুঝি মারা গেছে। যখন আমি পায়ে চিমটি কাটছি, তখন আল্লাহর নবী পা নাড়াইছে, বুঝছি আল্লাহর নবী এখনো মরে নাই, বেঁচে আছে। দীর্ঘ সময় সিজদার থেকে মাথা উঠাইছে। সালাম ফিরানোর পর আমি আয়েশা তাকায়া দেখতেছি নবীজির চোখের পানি, দাড়ি ভিজে ভিজে, জামা ভিজতেছে। আমি আয়েশা বললাম, ওগো পয়গম্বর, আপনার সামনে পিছনে সব গুনাহ মাফ করেছেন কে? জান্নাতের প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা দরওয়াজায়, প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা ডালে আপনার নাম আল্লাহ পাক লিখে দিয়েছে। এরপরে আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এজন্য পায়ে হাত দিয়ে বলি, আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, মসজিদ মাদ্রাসার